হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আজকে বাড়িতে দেখো কি আপনার গ্রিন নেটওয়ার্কে কি আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন বা রেজিস্ট্রেশন করবেন অ্যান্ড কেউ অ্যাকাউন্ট অ্যাক্টিভেট করে কেউ কাজ শুরু করবেন, আমি A to Z ফুল দেখা দিব। তা ফার্স্ট অফ অল আপনার রেজিস্ট্রেশন লিঙ্কে ক্লিক করে দেবেন। তো রেজিস্ট্রেশন লিঙ্কটা আমার ডিসক্রিপশন বক্সে অ্যান্ড ভিডিও প্রথম কমেন্টে দেওয়া থাকবে, সেখান থেকে নিয়ে নেবেন। অ্যান্ড আপনাদেরকে কেউ যদি রেজিস্ট্রেশন লিঙ্ক পাঠায় তাহলে সেই লিঙ্কে ক্লিক করে দেবেন। তো যখন রেজিস্ট্রেশন লিঙ্কে ক্লিক করলাম, দেন আমাদের সামনে তিনটে পেজ শো হবে। এখানে দেখেন একটা রেজিস্টার ফর্ম দেওয়া আছে, এই যে দেখেন এখানে একটা রেজিস্টার ফর্ম দেওয়া আছে। আমরা এই রেজিস্টার ফর্মটা ফিল আপ করতে হবে। তো ফার্স্ট অফ অল এখানে দেখেন একটা ফার্স্ট নেম দিতে হবে, তো একটা লাস্ট নেম দিতে হবে, তারপর ইমেল অ্যাড্রেসটা দিতে হবে, তারপর একটা ফোন নাম্বার দিতে হবে, এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে। মনে রাখবেন এখানে যে পাসওয়ার্ডটা দিবেন সেম পাসওয়ার্ডটা নিচে বসাবেন। তারপর হচ্ছে যে এখানে দেখেন রেজিস্টারে একটা ক্লিক করে দেবেন। হ্যাঁ, তো আমি A to Z ফিল আপ করে দিচ্ছি। আর অবশ্যই যে আপনি যখন যার রেফারে ঢুকবেন, যার রেজিস্ট্রেশন লিঙ্কে ঢুকবেন, তখন তার রেফারেলটা এখানে বসে যাবে। এটা কাটবেন না, এটা কাটলে আপনার রেজিস্ট্রেশনটা সাকসেসফুল হবে না। তো আমি A to Z অল কিছু দিয়ে আমি আবার আপনাদের সামনে ব্যাক আসতেছি। তো আমি A to Z সকল কিছু দিয়ে দিলাম। তারপর হচ্ছে আমি রেজিস্টারে একটা ক্লিক করে দেবো। তো অবশ্যই আপনি একটু ওয়েট করে নেবেন। তো দেন দেখবেন যে অ্যাকাউন্ট ক্রিয়েট প্লিজ সাকসেসফুল। হ্যাঁ, তো এবার হচ্ছে আপনি আপনি যে রেজিস্ট্রেশনের যে ফোন নাম্বার এন্ড যে পাসওয়ার্ড দিয়েছেন সেই ফোন নাম্বারের পাসওয়ার্ডটা দিবেন। অবশ্যই ইমেল আর পাসওয়ার্ড দিলে কখনো হবে না, অবশ্যই এটা মাথায় রেখে কাজগুলো করবেন। অনেক হচ্ছে যে ইমেল এন্ড পাসওয়ার্ড দেয়, ইমেল এন্ড পাসওয়ার্ড দিবেন না, রেজিস্ট্রেশনে ফোন নাম্বারের পাসওয়ার্ড দেবো, দেন আপনার অ্যাকাউন্টে লগ ইন হয়ে যাবে। তো হচ্ছে এখানে আপনার কাজ করার জন্য ফার্স্টে আপনি তাদের অফিসিয়াল গ্রুপে একটু কষ্ট করে জয়েন করে নেবেন, না হলে আপনার পেমেন্টের সমস্যা হতে পারে। এই যে জয়েন নাওতে ক্লিক করে জয়েন একটা ক্লিক করে দেবেন। আপনি ড্যাশবোর্ডে আসার পর তো আপনি নিচে একটু স্ক্রল ডাউন করলে দেন আপনি এখানে জয়েন নাও একটা বাটন পাবেন, এখানে ক্লিক করে আপনি তাদের অফিসিয়াল গ্রুপে জয়েন করে নেবেন। এই যে তাদের অফিসিয়াল গ্রুপে জয়েন করে নেবেন। তো আপনি আবার ওয়েবসাইটে ব্যাক চলে আসবেন, আসার পর দেন আপনি নেক্সট কাজ হচ্ছে অ্যাকাউন্ট অ্যাক্টিভেট করার। তো অ্যাকাউন্ট অ্যাক্টিভেট করতে দেন অ্যাক্টিভ নাওতে একটা ক্লিক করে দেবেন। আপনি অ্যাক্টিভ নাওতে একটা ক্লিক করে দেবেন। তো আপনি এখানে দেখবেন যে একটু লোডিং নেবে। তো দেখেন এখানে একটা বিকাশ নগদ রকেট উপরে শো করতেছে। আপনি কিসের মাধ্যমে পেমেন্টটা করবেন সেটা সিলেক্ট করতে হবে। তো আমি যেহেতু নগদের মাধ্যমে পেমেন্টটা করব, তো আমি নগদটা সিলেক্ট করে নেব। তো আমি নগদটা সিলেক্ট করে নিলাম, দেন এখান থেকে নাম্বারটা কপি করে নেব। কপি অপশানে ক্লিক করে অবশ্যই মনে রাখবেন, বলবেন যে এখানে কত টাকা পাঠাবো। এই যে দেখেন এখানে কত টাকা দেওয়া আছে, যে টাকা পরিমাণ এখানে যত টাকা দেওয়া আছে তত টাকা পে করতে হবে। তবে এখানে আপনি ট্রানজাকশনটা পাবেন, সেই ট্রানজাকশনটা এখানে বসাবেন। সেমভাবে বিকাশ একটু করবেন। তো আমি টাকা পাঠিয়ে আমি আপনাদের সামনে আবার ব্যাক আসতেছি। তো আমি টাকাটা পাঠিয়ে দিয়েছি, দেন আমি এখানে কি করব, ট্রানজাকশনটা এখানে দিয়ে দেবো। তো ট্রানজাকশনটা দিয়ে দেওয়ার পর দেন আমি কনফার্মে ক্লিক করে দেবো। অবশ্যই আপনার যে ট্রান্সফারটি পাবেন ওটা দিবেন। যদি ভুল হয় সেক্ষেত্রে আপনার এটা পেমেন্টটা হবে না, কম বেশি দিবেন না টাকা। আর যদি ভাই এই ট্রানজাকশন আপনি টাকা পাঠানোর পর ট্রানজাকশনটা যে মেসেজ যদি না হয়, এরকম যদি না আসে সেক্ষেত্রে আপনি অ্যাডমিনের সাথে যোগাযোগ করবেন। তো দেখেন আমাদের পেমেন্টটা সাকসেসফুল হয়ে গেছে। তো দেখেন আমার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়ে গেছে। তো এখন আপনি এখানে দেখেন আপনার এই যে আপনার মোট তুলনা আপনার মোট ব্যালেন্স। তো এখানে দেখেন আপনার রেফার লিঙ্কটা এখানে আছে। আপনি যদি কাউকে যদি রেফার করতেছেন বা আপনার টিমে ঢুকাতেছেন সেক্ষেত্রে আপনি এই যে এখানে আপনার রেফার লিঙ্কটা এখানে পেয়ে যাবেন। তো দেখেন এই যে এখানে কপি আইকন আছে, এখানে কপি করুন, এখানে একটা ক্লিক করে আপনার আপনার রেফার লিঙ্কটা কপি করে নেবেন। রেফার লিঙ্কটা কপি করে যে আমি কপি করে ক্লিক দিলাম, তো হচ্ছে ওকেতে দিলাম। দেন আপনার রেফার লিঙ্কটা কপি হয়ে গেছে। দেন আপনি এই রেফার লিঙ্কটা যাকে দিবেন সে যদি রেজিস্ট্রেশন করে অ্যান্ড অ্যাকাউন্ট অ্যাক্টিভেট করে সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টের টাকাটা অ্যাড হয়ে যাবে। তো আপনি এখানে কাজ করার জন্য থ্রি লাইনে একটা ক্লিক করে দেবেন। থ্রি লাইনে ক্লিক করে দেন আপনি এখানে দেখেন মাইজব নামে একটা অপশন রয়েছে, দেখেন এখানে একটা মাইজব নামে একটা অপশন রয়েছে, মাইজব একটা ক্লিক করে দেবেন। দেন মাইজবে ক্লিক করুন, দেন আপনার সামনে তিনটা পেজ শো হবে। দেন দেখেন যেখানে একটা একটা টাস্ক দেওয়া আছে, তো এই টাস্কটা কমপ্লিট করতে দেন সি ডিটেলস একটা ক্লিক করে দেবেন। সি ডিটেলসে ক্লিক করে দেন আপনার সামনে তিনটা পেজ শো হবে। দেন আপনি গো টু টাস্ক লিঙ্কে ক্লিক করে দেবেন। তো আপনি এখানে জয়েন করে নেবেন, জয়েন করে দেন একটা স্ক্রিনশট নেবেন। তারপর হচ্ছে আপনি এখানে আবার ব্যাক চলে আসবেন, আসার পর দেন আপনি এখানে চয়েস ফাইল ক্লিক করে স্ক্রিনশটটা জমা দিয়ে দেবেন। অবশ্য ওই লেখাটা সবসময় ভালোভাবে পড়বেন। ওই লেখাটাতে কী চাইতেছে, এই যে সবসময় এই লেখাটা পড়বেন, এখানে যেটা চাইতেছে আপনি ওটাই কমপ্লিট করবেন। গো টু টাস্ক লিঙ্কে ক্লিক করে দেন আপনি সাবমিট টাস্কে ক্লিক করে দেবেন। অবশ্যই মনে রাখবেন স্ক্রিনশট না জমা দিলে আপনার অ্যাকাউন্টটা ব্যান্ড হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। তো দেখেন এই যে দেখেন জব সাবমিট সাকসেসফুল। এবার যদি চিলিনে ক্লিক করে যদি ড্যাশবোর্ডে চলে যায়,
দেখবেন যে আপনার অ্যাকাউন্টের টাকাটা অ্যাড হয়ে গেছে। তো আপনি যে এই যে এখানে রেফারেল লিঙ্ক কপি করে যে আপনি যে একজনকে রেফার করবেন সেক্ষেত্রে আপনি 20 টাকা কমিশন পাবেন। তো এখানে দেখেন আপনি তাদের অফিসিয়াল গ্রুপে অবশ্যই জয়েন করে নিন সবগুলো আপডেট পেতে। তো এবার দেখো কি আপনার উইথড্র করবেন, উইথড্রোর জন্য থ্রি লাইনে ক্লিক করে দেবেন। থ্রি লাইনে ক্লিক করে দেন আপনি নিচে একটু স্ক্রল করার মধ্যে দেখবেন যে উইথড্রোতে একটা ক্লিক করে দেবেন। তারপর সে আবারই দেখেন উইথড্রো নামে একটা অপশন রয়েছে, এই যে দেখেন উইথড্রো, এই যে উইথড্রো একটা অপশন রয়েছে, এই উইথড্রোতে একটা ক্লিক করে দেবেন। ওকে, তো উইথড্রোতে ক্লিক করার পর দেন আপনার সামনে একটা ইন্টারফেস হবে। তাছাড়া আপনি এখানে কিসের মাধ্যমে উইথড্র করতেছেন সেটা সিলেক্ট করুন, বিকাশ, নগদ, আপনি যেটার মাধ্যমে উইথড্র করতেছেন সেটা সিলেক্ট করবেন। দেখেন যে আপনার অ্যাকাউন্টে ব্যালেন্স কত আছে, 5 টাকা। তো দেখেন এখানে দেখেন আপনার আপনার টাকা পরিমাণটা সিলেক্ট করতে বলতেছে, দেখেন আমি একটু দেখাই দিই উপরে। এই যে দেখেন এখানে আপনার যে নাম্বার উইথড্রটা নিতেছেন সেটা সিলেক্ট করে, আপনার যদি বিকাশ উইথড্রটা নিতেছেন এখানে বিকাশটা সিলেক্ট করে বিকাশ নাম্বার দিবেন, যদি নগদ দিয়ে নিতে চান সেমভাবে দিবেন। তাছাড়া আপনার টাকা পরিমাণ সিলেক্ট করে কত টাকা উইথড্র করবেন। তো এখান থেকে মিনিমাম উইথড্র হচ্ছে 20 টাকা, তখন আপনি 20 টাকা সিলেক্ট করে নাম্বারটা দিয়ে দেন, আপনার উইথড্র সফল করুন, এখানে একটা ক্লিক করে দেবেন। তো এবার দেখো কি আপনার টিম তৈরি করলে কি আপনার টিমকে কীভাবে দেখবেন। তো তার জন্য আমি আমার আগের অ্যাকাউন্টে চলে গেলাম। তো দেখেন আমি আমার আগের অ্যাকাউন্টে চলে আসলাম। তো দেন আমি থ্রি লাইনে ক্লিক করব, করার পর দেন আপনি আপনার টিমকে কীভাবে দেখবেন, টিমকে দেখার জন্য দেন নিচে একটি স্ক্রল ডাউন করার পর দেন মাই টিমে একটা অপশন রয়েছে, এখানে চলে যাবেন। আসার পর দেন দেখবেন যে আপনার টিম সাইজ, যে আপনার টিম সাইজটা আপনি এখানে দেখতে পারবেন। আপনার ফার্স্ট লেভেলে কতজন আছে, যে আমার ফার্স্ট লেভেলে আছে 53 জন, অ্যান্ড সেকেন্ড লেভেলে আছে 12 জন, অ্যান্ড থার্ড লেভেলে 0, ফোর লেভেলে 0। তো আপনি এখানে দেখতে পাবেন। তো আপনি যদি দেখতে চান আপনার মেম্বার কি অ্যাক্টিভ করছে না অ্যাক্টিভ করছে, দেন ভিউ লিস্টে ক্লিক করে যদি সেকেন্ড জেনারেশনটা দেখতে চান সেটাও দেখতে পারবেন। তো দেখেন এখানে কয়টা অ্যাক্টিভ করছে, একটা করছে, দুইটা করছে, তিনটে করছে, চারটা করছে, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10টা। আমার এখানে 10টা অ্যাকাউন্ট অ্যাক্টিভ করছে। তো অবশ্যই আপনি এইভাবে দেখতে পারবেন। তো আসলে সব বুঝতে পারছেন, আর যারা বুঝতে পারেন তো অবশ্যই কমেন্ট করবেন। ধন্যবাদ।